বাঙালি মানেই ভর্তা, আর ভর্তা মানেই বিভিন্ন রকমের ভর্তা। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটির ভাঁড়ে ভর্তা করে। এটা আমি আজকে প্রথম ব্যবহার করব। আমি জানি না এতে কেমন হবে। এটা আমাদের বাংলাদেশে বেশ প্রচলন আছে। তো এটা আমি আজকে যেহেতু প্রথম ব্যবহার করব, তাই আমি অনেক কনফিউজড। তাই একটু ডলে নিচ্ছিলাম। এটার যেই বাটনাটা আছে আর কি, ওইটা দিয়ে আমি একটু ডলে নিচ্ছিলাম যে মাটি বা কোনো ভাঙা কোনো কিছু ওঠে কিনা। তো আমি দেখলাম যে না, উঠছে না। তারপরেও আমার মন একটু খুঁতখুত করছিল, এখানে পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখলাম, এই দেখুন একদম পরিষ্কার, এখানে কোনো ময়লা ওঠে নাই। তো আমি পানিটা ফেলে দিয়ে এবার ভর্তা দিব। এবার আমি মিষ্টি কুমড়ো ভর্তা করব এখন। আমি যেহেতু এটাতে আজকে প্রথম করব, তাই একটু কনফিউজড ছিলাম। হাত দিয়ে প্রথমে আমি এর যে হাতলটা ছিল ওটা দিয়ে চেষ্টা করছিলাম। পরে আমার কাছে খুব একটা ইজি হচ্ছিল না, যেহেতু প্রথম দিন ব্যবহার করছি, তাই আমি হাত দিয়েই করার ট্রাই করলাম। তো আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলের উপর দিয়ে টেলে নিয়ে বেরেস্তা টাইপ করে নিয়ে হাত দিয়ে লবণ দিয়ে চটকিয়ে ওতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি সিম ভর্তা করব। সিম ভর্তাও সেম প্রসেসিং করব। আমি ক্যামেরাটা বন্ধ করে দেওয়াতে বাকিগুলো ভিডিও হয়নি। এটা আমি আলু ভর্তা করেছি। এরপরে করব আমি ডিম ভর্তা। ডিম ভর্তার জন্য বাকি যেই মরিচ আর পেঁয়াজের বেরেস্তাটুকু ছিল ওটুকুতে লবণ আর তেল দিয়ে ম্যাশ করে নিলাম। বেশ ভালোই হয়েছে, তবে এটা যারা প্রথম ব্যবহার করবেন খুব সাবধানে ব্যবহার করবেন। আমি হাত লাগাচ্ছিলাম, আমার হাত যেহেতু সাবধানে লাগাচ্ছিলাম একটু ভয়ে ভয়ে, তো হাতের খুব একটা ক্ষতি হয়নি। আপনারা যদি হাত দিয়ে করতে যান অবশ্যই সাবধানে করবেন, না হলে আপনার হাতের চামড়া ছিলে যাবে। এই আমার ভর্তা, খেতে অনেক মজা। নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।